হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নেটফ্লিট। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অ্যান্ড লাইক করো এই ভিডিওটাকে। আজকের ভিডিওতে আমি প্রাইভেট কলেজগুলোতে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় কাট অফ কেমন যেতে পারে আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি তারই একটা বেসিক আইডিয়া দেবো তোমাদেরকে। আজকের ভিডিওটা স্টার্ট করার আগে আমাদের চলে যেতে হবে লাস্ট ইয়ারের সিচুয়েশনে কিছুক্ষণের জন্য। তার আগে বলে নিই, বর্তমানে আমাদের স্টেটে 9টা প্রাইভেট কলেজ আছে, যার মধ্যে ট্রাস্ট বা পিপিপি মডেলে চলে 2টো মেডিকেল কলেজ। সো আমরা চলে যাই 2023 সালের WBMCCর থার্ড রাউন্ডে। এখানে আমরা দেখতে পাবো কেপিসি প্রাইভেট মেডিকেল কলেজে লাস্ট গিয়েছিল 36,287 র্যাঙ্ক অবধি। জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজে 41,000 অবধি অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। অ্যান্ড আইকিউ সিটি মেডিকেল কলেজে 42,678 র্যাঙ্ক অবধি গিয়েছিল। আই কেয়ার যেটা আছে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে 41,300 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। জেআইএস মেডিকেল কলেজে কাট অফ গিয়েছিল 43,192। এরপরে চলে আসবো আমরা গৌরী দেবী মেডিকেল কলেজ, যেটাতে কাট অফ গিয়েছিল 49,167 র্যাঙ্ক অবধি, অল ইন্ডিয়া র্যাঙ্ক আর কি। শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়েছিল 44,687 অল ইন্ডিয়া র্যাঙ্ক, অ্যান্ড সনকা মেডিকেল কলেজে গিয়েছিল 49,736 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জেএমএন মেডিকেল কলেজ কিন্তু 63,059 র্যাঙ্ক অবধি অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু তোমাদের কাট অফ গিয়েছিল। তবে এখানে একটা কথা বলে রাখি, কেপিসি বিং ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কলেজ অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো ট্রাস্ট রান মেডিকেল কলেজ বলে ফিস কিছুটা কম হওয়ার কারণে শেষের দিকের গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর কেপিসির কাট অফ অনেকটা কিন্তু সেম যায় প্রত্যেক বছরই। তাছাড়া একদম প্রপার কলকাতায় মানে যাদবপুর রিজিয়নে কিন্তু এটা অবস্থিত। এবার আসি জেএমএন মেডিকেল কলেজের কথায়। যদিও জেএমএন মেডিকেল কলেজটি নতুন খুলেছে লাস্ট বছরেই, বাট এর লোকেশন কলকাতা থেকে খুব দূরে না হওয়ায় অ্যাজ ওয়েল অ্যাজ এটাও পিপিপি মডেল যেহেতু, তাই ফি স্ট্রাকচার কম হওয়ায় এবারে এই কলেজটারও কিন্তু কাট অফ বেশ হাই হবে রিলেটিভ টু আদার প্রাইভেট মেডিকেল কলেজেস। তোমরা জানো, মানে যারা ড্রপার আছো তারা অবশ্যই জেনে থাকবে জেএমএন মেডিকেল কলেজ কিন্তু আগের বছর লাস্ট রাউন্ডে সিট ম্যাট্রিক্স পাবলিশ করে তাদের এন্ট্রি হয়েছিল, অ্যান্ড সো লাস্ট রাউন্ডেই স্টুডেন্টরা এই কলেজের অ্যাক্সেস পেয়েছিল। রাদার ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কিন্তু কেউ এই কলেজে অ্যাডমিশন নিতে পারেনি। সো তাই জন্যেই কিন্তু জেএমএন মেডিকেল কলেজের কাট অফ অনেকটাই লোয়ের দিকে গেছিলো লাস্ট বছর, কিন্তু এবার সেটা 100% অতটা নিচে নামবে না। যাই হোক, সো এবার কত মার্কসে কোন প্রাইভেট কলেজে স্টেট কোটায় সিট পাওয়া যাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে, সেটা একবার দেখে নিই চলো। সো ফার্স্টলি কেপিসি মেডিকেল কলেজ তোমাদের 628 মার্কস থেকে 625 মার্কস অবধি যাদের মার্কস আছে তারা কিন্তু পেয়ে যেতে পারো। হ্যাঁ, অবশ্যই বলে রাখি, তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফও কিন্তু 625ই হওয়ার চান্স আছে এবছর সব থেকে বেশি। কিন্তু কেপিসি যেহেতু কলকাতায় অবস্থিত এবং এর ফিসটা অন্য অন্য প্রাইভেট কলেজের থেকে খুবই মিনিমাল, সেই জন্য কেপিসি কিন্তু প্রত্যেকবারই একটা ট্রেন্ড দেখা যায় কি লাস্টের দিকে গভর্নমেন্ট কলেজের মতোই কাট অফ থাকে কেপিসি মেডিকেল কলেজে। ইনফ্যাক্ট এদের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, যেটা আমি এই ভিডিওতে যদিও আলোচনা করিনি, সেটাও কিন্তু অনেক ওপরের দিকেই থাকে। নেক্সট আমরা দেখে নেব জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ। এই কলেজটি তোমাদের বজবজে অবস্থিত, অ্যান্ড আমার মতে এর কাট অফ নামতে পারে 623 মার্কস অবধি, মানে আমি এটা আনরিজার্ভদের জন্য বলছি। নেক্সট আসছে আইকিউ সিটি মেডিকেল কলেজ। আইকিউ সিটি মেডিকেল কলেজ কিন্তু তুলনায় বাকি কলেজগুলোর থেকে অনেকটাই নতুন, অ্যান্ড এদের কাট অফ নামতে পারে 621 মার্কস অবধি। হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, জিআইএস মেডিকেল কলেজ যেটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে পড়ে না, রাদার এটা জিআইএস ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, অ্যান্ড এটা ওয়ান অফ দ্য নিউলি ওপেন কলেজেস লাস্ট ইয়ারে। তাদের কিন্তু কাট অফ নামতে পারে 620 মার্কস অবধি। বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কস ডিফারেন্স 1 কি 2 মার্কস মতো হয়ে যাচ্ছে, কারণ যত মার্কস নামতে থাকছে তত ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে কি স্টুডেন্ট ডেন্সিটিও হাই হচ্ছে, মানে একই নাম্বারে প্রচুর স্টুডেন্ট রয়েছে। তো চলো নেক্সট আমরা দেখে নিই আই কেয়ার মেডিকেল কলেজ। তো আই কেয়ার মেডিকেল কলেজে 619 মার্কস অব্দি কিন্তু এই বছর কাট অফ যেতে পারে অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন।
এরপরে আমরা আসবো গৌরীদেবী মেডিকেল কলেজের কথায়। তো গৌরীদেবী মেডিকেল কলেজে কিন্তু 617 মার্কস অব্দি এবার কাট অফ নামতে পারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অনেকেই প্রেফার করো। তো এই কলেজটাও কিন্তু 617 মার্কস অব্দি নামতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর গৌরীদেবীর কাট অফ মার্কস প্রায় সমান হবে। নেক্সট আমরা দেখে নেব সনকা মেডিকেল কলেজ। লাস্ট কিছু বছরের ট্রেন্ড যদি তোমরা দেখো, মানে ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে যদি 2023 সালেরটাও বা দেখো, বা 2022 বা 2021 সালেরটা দেখো, তাহলে তোমরা দেখবে সনকা মেডিকেল কলেজ হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে সব থেকে শেষ অবধি যায়, মানে সবচেয়ে কম মার্কস যে পেয়েছো সে কিন্তু সনকা পেয়ে যেতে পারো। তো অ্যাকর্ডিং টু মি, সনকা মেডিকেল কলেজ কিন্তু এবছর 615 মার্কসে নামতে চলেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জেএমএন মেডিকেল কলেজ, যেটা কিন্তু আগের বছর নতুন ওপেন হয়েছে। এই কলেজটিতে কিন্তু কাট অফ 624 অব্দি নামতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি, এই কলেজটিতে কিন্তু 624 অব্দি কাট অফ মার্কস নামতে পারে। তার প্রধান রিজন হলো একটাই, এটাও কিন্তু পিপিবি মডেলেই চলে, অ্যান্ড তাই জন্য এটার ফি স্ট্রাকচারটাও রেসপেক্টিভলি অন্য কলেজগুলোর থেকে অনেকটাই কম। আমি ফি স্ট্রাকচার নিয়ে পরে একটা ভিডিও বানাবো এবং সেখানে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি, জেএমএন মেডিকেল কলেজ কিন্তু কলকাতা থেকে খুব একটা দূরে নয়, মানে কলকাতার আউটস্কার্ট রিজিয়নেই অবস্থিত। বাট তোমাদের মনে হতে পারে জেএমএন আগের বছর 63,059 র্যাঙ্ক অব্দি তো এমনিই গিয়েছিল। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই র্যাঙ্কটায় অব্দি গিয়েছিল কারণ জেএমএন আগের বছর একটা ওদের টেকনিক্যাল ইস্যুর জন্য ওরা ফার্স্ট থেকে থার্ড রাউন্ড অব্দি নিজেদের কলেজের সিট ম্যাট্রিক্সকে অ্যালটই করতে পারেনি ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে। ফলত লাস্ট রাউন্ডে ওরা ঢুকেছিল, অ্যান্ড তারপরে 63,059 অব্দি গিয়েছিল। ফলত অনেকেই এটা লাস্ট রাউন্ডে যারা পড়েছিল তারাই নিতে পেরেছিল, রাদার ফার্স্ট রাউন্ড থেকে কেউই এই কলেজটি আগেরবার চয়েস ফিলিংয়ে লক করতে পারেনি। কিন্তু এই বছর তো মনে হয় না সেই অসুবিধাটা হবে, অ্যান্ড সো জেএমএন কিন্তু 624 মার্কস অব্দি যেতে পারে। তো তোমাদের আমি আশাভঙ্গ করব না, বাট তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কি আমার কাট অফ প্রেডিকশনে 615 অব্দি লাস্ট সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে সনকা মেডিকেল কলেজ। তো তোমরা এবার অনেকেই প্রশ্ন করতে পারো কি তাহলে কি 615-এর নিচে নামবে না? তো এখানে একটা তোমাদের জন্য টুইস্ট রয়েছে। এবছর যে ৯টা মতো প্রাইভেট কলেজ খুলছে, তো সেই কলেজ খুললে কিন্তু আনরিজার্ভদের সিট আরও বাড়বে। ফলে এই 615 কিন্তু আরও পড়ে যাবে আমার মনে হয়। তো সেইটা আমি কিছু এখনই বলতে পারছি না, কারণ কোন কলেজ কত সিট ম্যাট্রিক্স নিয়ে এবং কোথায় খুলছে এবং তাদের ফি স্ট্রাকচারে বা কী, এইগুলো এখনও ক্লিয়ার নয়। তো এইগুলো ক্লিয়ার হওয়ার পর আমি তোমাদেরকে আবারও শেয়ার করব এবং এই ভিডিওটাকেই আপডেট করে সেই কলেজগুলোরও প্রেডিক্টেড কাট অফ মার্কস আমি ঢুকিয়ে দেবো। বাট আপাতত সনকা মেডিকেল কলেজ আপ টু 615, এটাই আমাদেরকে ধরে এগিয়ে চলতে হবে। যাই হোক, আমি খুব শিগগিরই আবার আসছি একটা পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো। এবং যারা 610 থেকে 615 তোমরা মার্কস পেয়েছো তারা অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে বসো। আমি বারবার বলছি, কারণ কাউন্সিলিংয়ে না বসলে তোমার কোনো আইডিয়া হবে না, অ্যান্ড ভাগ্য ভালো থাকলে তোমরাও কলেজ পাবেই, মানে 615-এর নিচে যারা আছে তারা কিন্তু পেয়ে যেতেই পারো। সো প্লিজ কাউন্সিলিংয়ে বসো, কাউন্সিলিংকে অ্যাভয়েড করো না। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো।